হ্যালো স্টুডেন্টস, আজকে আমি অটোমোবাইলের একটি নতুন টপিক, সেটি হচ্ছে এপিসাইক্লিক গিয়ার বক্স, সেটা নিয়ে আজকে আলোচনা করব। এই এপিসাইক্লিক গিয়ার বক্সটা কি? এটি হলো অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে একটি, ঠিক আছে। মানে অটোমেটিক, আমরা এর আগে অটোমেটিক পড়ার আগে যে ম্যানুয়াল ট্রান্সমিশন সিস্টেমগুলো আমরা পড়েছিলাম, সেখানে আমরা 3 ধরনের গিয়ার বক্স আমরা অলরেডি দেখেছিলাম। সেটা হচ্ছে স্লাইডিং মেশ গিয়ার বক্স, কনস্ট্যান্ট মেশ গিয়ার বক্স, এবং যেটা লাস্টে ছিল সেটা হচ্ছে শ্রিঙ্কো মেশ গিয়ার বক্স। তো এইগুলো ছিল ম্যানুয়াল। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এপিসাইক্লিক এই গিয়ার বক্স, ঠিক আছে। এপিসাইক্লিক গিয়ার বক্স হচ্ছে অটোমেটিক ট্রান্সমিশন যেই সব গাড়িগুলোতে হয়, সেই গাড়িগুলোতে আমরা এপিসাইক্লিক গিয়ার বক্স দেখতে পাই, ঠিক আছে। এবারে এপিসাইক্লিক গিয়ার বক্সের সাথে তোমরা অলরেডি একটা পড়েছিলে যে টর্ক কনভার্টার। তো টর্ক কনভার্টারটাও অনেক সময় এর সাথে প্যারালালি ইউজ করা হয়, এর সাথে একসাথে, ঠিক আছে। তো এপিসাইক্লিক যে গিয়ার বক্স, এগুলো অটোমেটিক যেহেতু হয়, তার মানে যখন আমরা অ্যাক্সিলারেটার প্রেস করব, তো অ্যাক্সিলারেটারের স্পিড বাড়ার সাথে সাথে এইগুলো গিয়ারগুলো অটোমেটিকলি বাড়তে থাকবে, ঠিক আছে। মানে ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ার থেকে থার্ড গিয়ার, তো এগুলো বাড়তে থাকে। এটাতে ম্যানুয়াল করার কিছু নেই, জাস্ট অটোমেটিকলি এটা বাড়বে বা কমবে অ্যাকর্ডিং টু অ্যাক্সিলারেটার যদি আমি প্রেস করি তাহলে গিয়ারগুলো স্পিড বাড়বে, আর আমি যদি অ্যাক্সিলারেটার রিডিউস করে রাখি তাহলে আমার স্পিড কমে যাবে, ঠিক আছে। তো এরকম একটি গিয়ার বক্স হচ্ছে এটি, এপিসাইক্লিক গিয়ার বক্স। এটা ছবিটা তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। এখানে দেখো একটি সান গিয়ার রয়েছে, ঠিক আছে। এই যে মাঝখানে যে গিয়ারটা, এটাকে বলা হচ্ছে কি সান গিয়ার, ঠিক আছে। তো সান গিয়ারের বাইরে যারা ঘুরছে এই ছোটো ছোটো গিয়ারগুলো, এই গিয়ারগুলিকে বলা হয় হচ্ছে প্ল্যানেট গিয়ার, ঠিক আছে। এগুলিকে বলা হয় প্ল্যানেট গিয়ার। এবার প্ল্যানেট গিয়ারের বাইরে দেখো, প্ল্যানেট গিয়ার যাদের ভেতরে ঘুরছে, মানে এখানে ইন্টারনাল টিথ করা রয়েছে, তো এই ইন্টারনাল টিথ যুক্ত যে গিয়ারটা সেটাকে বলা হচ্ছে রিং গিয়ার, ঠিক আছে। দেখো রিং গিয়ার বলা হচ্ছে। তো এটি হচ্ছে রিং গিয়ার, এর ভেতরে হচ্ছে প্ল্যানেট গিয়ার, আর যাকে কেন্দ্র করে ঘুরছে সেটাকে বলা হচ্ছে সান বা সান গিয়ার, ঠিক আছে। তো এটা কখনো দুটো হতে পারে, মানে এই প্ল্যানেট গিয়ার, কখনো তিনটে হতে পারে, এখানে একটা হবে 120 ডিগ্রিতে, এখানে হবে, এখানে হবে। তিনটে হতে পারে, দুটো হতে পারে, বা চারটে হতে পারে, এখানে 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 এখানে, ঠিক আছে। ডিপেন্ড করছে কীরকম গাড়ি, তার কীরকম স্পিডের দরকার, তো তার উপর ডিপেন্ড করে এই গিয়ারের সংখ্যা বেড়ে যায়। অনেক সময় দেখা যায় যে এটা হচ্ছে একটি, যেহেতু ছবিটা এটা হচ্ছে একটা এপিসাইক্লিক গিয়ার বক্সের ছবি। অনেক মডেলে, যে কোনো আরও হাই এন্ড যেগুলো মডেল, তো সেই মডেলগুলোতে পরপর মানে একটার পাশে আরেকটা এরকম করে মাল্টিপল এরকম এপিসাইক্লিক গিয়ার বক্স অ্যারেঞ্জমেন্ট করিয়ে এই গিয়ারের ভ্যারিয়েশন করা হয়, ঠিক আছে। তো আমরা যেহেতু বেসিকটা আপাতত দেখব যে বেসিক এপিসাইক্লিক গিয়ারবক্স কীভাবে কাজ করে সেটা। তো তোমাদের এই বেসিক যে ছবিটা সেটা তোমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে তার ফ্রন্ট ভিউ এবং এটি হচ্ছে তার সাইড ভিউ। তো সাইড ভিউটা তোমরা দেখো, সাইড ভিউতে এই যে রিং গিয়ার, এই রিং গিয়ারটা হচ্ছে এটা রিং গিয়ার। এই রিং গিয়ারের সাথে এখানে মাঝখানে ঢুকে আছে সান গিয়ার। তো সান গিয়ারের শ্যাফট এটা বেরিয়েছে। আর এই যে প্ল্যানেট গিয়ারগুলো যেগুলো ছিল, দেখো এখানে এই পয়েন্টগুলো থেকে এই যে কেরিয়ার বেরিয়েছে, এটাকে বলা কেরিয়ার, যারা সান গিয়ারটাকে নিয়ে যায়, ক্যারি করে। কেরিয়ার থেকে আবার এখানে একটা শ্যাফট বেরিয়েছে, ঠিক আছে। তো এই শ্যাফটটাকে বলা হচ্ছে প্ল্যানেট শ্যাফট। ডান দিকে যেটা প্ল্যানেট ক্যারিয়ার থেকে বেরোচ্ছে, আর বাঁ দিকের যে শ্যাফটটা যেটা রয়েছে সেটা হচ্ছে সান গিয়ার শ্যাফট, সান গিয়ার থেকে বেরোচ্ছে, ঠিক আছে। এবার এখানে স্পিডটাকে আমরা কীভাবে ভ্যারিয়েশন করাবো, সেটা যে মেকানিজম করা থাকে সেটা হচ্ছে এই গিয়ারগুলো, মানে সান গিয়ার, প্ল্যানেট গিয়ার আর রিং গিয়ার, এদের মধ্যে রিলেটিভ মোশন করিয়ে, কখনো এটাকে সান গিয়ারকে স্টপ করিয়ে প্ল্যানেট গিয়ারকে ঘুরিয়ে, কখনো সান গিয়ারকে ঘুরিয়ে আবার রিং গিয়ারকে স্টপ করিয়ে, ঠিক আছে, কখনো এইটাকে স্টপ করে এটাকে ঘুরিয়ে শুধু। তো যখন যেরকমভাবে আমরা ঘোরাবো
অল্টারনেটিভলি, তো সেরকম স্পিড আমরা পাবো। তো কখন কি কোনটাকে স্টপ করে কোনটা ঘোরালে কি স্পিড পাওয়া যায় সেই স্পিডটা আমি তোমাদের বলছি। তো সেগুলো দেখো। তো এরপরে আমরা যেটা দেখবো হচ্ছে কোন গিয়ারটাকে ঘুরিয়ে কখন কোন গিয়ারটাকে স্টপ করিয়ে আমরা ভ্যারিয়াস স্পিড পাই। তো এইখানে এপিসাইক্লিক গিয়ার বক্সে আমরা টোটাল পাই হচ্ছে 6টা স্পিড। ঠিক আছে, টোটাল পাই আমরা 6 স্পিড। এবার 6 স্পিডের মধ্যে 4টে ফরওয়ার্ড স্পিড আর 2টো হচ্ছে রিভার্স স্পিড। ঠিক আছে, 2টো রিভার্সের দিকে পাবো আর 4টে ফরওয়ার্ডের দিকে পাবো। 4টে ফরওয়ার্ড বলতে কি কি আছে? ফরওয়ার্ডের মধ্যে ফার্স্টে আছে দেখো ফরওয়ার্ড ফাস্ট আউটপুট স্পিড, ফরওয়ার্ড ফাস্ট আউটপুট স্পিড। তারপরে ফরওয়ার্ড ভেরি ফাস্ট আউটপুট স্পিড। তারপরে ফরওয়ার্ড স্লো আউটপুট স্পিড। 4 নম্বরে ফরওয়ার্ড ভেরি স্লো আউটপুট স্পিড। তাহলে এই 4টি ফরওয়ার্ড স্পিড পাচ্ছি। তো এই 4টি যে ফরওয়ার্ড স্পিড পাচ্ছি, তার মানে এখানে ফার্স্ট গিয়ার কোনটা হচ্ছে, যেটা ফরওয়ার্ড ভেরি স্লো আউটপুট স্পিড সবচেয়ে কম, সেটা হচ্ছে ফার্স্ট গিয়ার। তারপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ফরওয়ার্ড স্লো আউটপুট স্পিড, সেটা হচ্ছে সেকেন্ড গিয়ার। থার্ড গিয়ার আমরা কোনটা পাবো, সেটা হচ্ছে দেখো ফরওয়ার্ড ফাস্ট আউটপুট স্পিড, যেটা সেটা হচ্ছে থার্ড গিয়ার। আর ফোর্থ গিয়ার যেটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট, সেটা হচ্ছে ফরওয়ার্ড ভেরি ফাস্ট আউটপুট স্পিড। এটা মানে সেকেন্ডটা এখানে হাইয়েস্ট। আর দুটো রিভার্সে রয়েছে, এই রিভার্স 5 এবং রিভার্স 6। তো রিভার্সে একটা হচ্ছে স্লো আউটপুট স্পিড, আবার একটা হচ্ছে রিভার্সে ফাস্ট আউটপুট স্পিড। ঠিক আছে, একটা স্লো হবে একটা ফাস্ট হবে রিভার্সে। এবার কখন কোনটা কীভাবে পাচ্ছি, তো প্রথমটা দেখো ফরওয়ার্ড ফাস্ট আউটপুট স্পিড। তো কি বলেছে, দিস ইজ অবটেন্ড হোয়েন প্ল্যানেট ক্যারিয়ার ইজ ড্রাইভিং, রিং ইজ ড্রিভেন অ্যান্ড দ্য সান গিয়ার ইজ হেল্ড স্টেশনারি। তার মানে হচ্ছে এটা পাওয়া যায় কখন, যখন প্ল্যানেট ক্যারিয়ারটা যেটা প্ল্যানেটের যেটা দেখালাম সেটা হচ্ছে ড্রাইভিং, সেটা ঘুরছে। রিং ইজ ড্রিভেন, ক্যারিয়ার ঘুরছে, রিং গিয়ারকে ঘোরাচ্ছে। অ্যান্ড দ্য সান গিয়ার ইজ হেল্ড স্টেশনারি, সান গিয়ার মাঝখানে স্টেশনারি আছে। যেমন এইখানে ছবিতে দেখো, এই ছবিতে এই যে এটা প্ল্যানেট, সরি এটা রিং, এর ভেতরে এটা প্ল্যানেট। তো প্ল্যানেটরা ঘুরছে, প্ল্যানেট ঘুরলে কাকে ঘোরাবে, এই রিং গিয়ারকে ঘোরাবে। মানে প্ল্যানেট এখানে ড্রাইভার আর ড্রিভেন হচ্ছে রিং গিয়ার, আর সান গিয়ার এখানে ফিক্সড, এখানে স্টপ। ঠিক আছে, তো তখন যে স্পিডটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট স্পিড, যেটা ফাস্ট আউটপুট স্পিড ফরওয়ার্ড, মানে এটা আমাদের একটা স্পিড পেলাম। এটা আমাদের যেটা ছিল থার্ড স্পিড। তো ফরওয়ার্ড ভেরি ফাস্ট আউটপুট স্পিড, মানে এটা হচ্ছে ফোর্থ স্পিড যেটা আমরা পাচ্ছি হাইয়েস্ট, সেটা কখন পাবো, দিস ইজ অবটেন্ড হোয়েন প্ল্যানেট ইজ ড্রাইভিং, সান গিয়ার ইজ ড্রিভেন অ্যান্ড দ্য রিং গিয়ার ইজ হেল্ড স্টেশনারি। দিস ইজ অবটেন্ড হোয়েন প্ল্যানেট ইজ ড্রিভেন, মানে ড্রাইভিং, প্ল্যানেটটা এখানে ড্রাইভিং। আগের বারও ছিল কি প্ল্যানেট ড্রাইভিং ছিল, তো এখানেও তাই আছে। এখানে আগের বার সান গিয়ার ওয়াজ হেল্ড স্টেশনারি, সান গিয়ার স্টেশনারি ছিল মানে স্থির ছিল, কিন্তু এবার এখানে সান গিয়ার ড্রিভেন আছে, সান গিয়ারও ঘুরছে, মানে প্ল্যানেট গিয়ারের সাথে সাথে সান গিয়ারটাও যখন ঘুরতে শুরু করে তখন ভেরি ফাস্ট আউটপুট স্পিড পাই। আর রিং গিয়ারটা এখানে স্টিল দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, মানে এইখানে এই প্ল্যানেট গিয়ারের সাথে সাথে যখন সান গিয়ারও ঘুরতে শুরু করবে তখন হচ্ছে ভেরি ফাস্ট স্পিড পাবো, আর এইটা তখন স্ট্যান্ড স্টিল থাকবে, মানে যেটা একদম বাইরে যেটা রিং গিয়ারটা সেটা দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফরওয়ার্ড স্লো আউটপুট স্পিড। এটাতে তখন এটা কখন পাচ্ছি, হোয়েন রিং গিয়ার ড্রাইভিং, প্ল্যানেট ক্যারিয়ার ড্রিভেন অ্যান্ড দ্য সান গিয়ার স্টেশনারি। ঠিক আছে,
মানে হোয়েন দ্য রিং গিয়ার ইজ ড্রাইভিং, মানে রিং গিয়ারটা ঘুরছে, প্ল্যানেট যে গিয়ারটা সেটা হচ্ছে ড্রিভেন, আর সান গিয়ার স্টেশনারি। তখন মানে এখানে রিং গিয়ারটাকে আমি চালাবো, মানে এই যে রিং গিয়ার, এই রিং গিয়ারটাকে আগে আমরা পাওয়ার দেবো। এই রিং গিয়ারটা ঘুরলে প্ল্যানেট গিয়ার থেকে আউটপুট নেব, ঠিক আছে। প্ল্যানেট গিয়ার হচ্ছে ড্রিভেন, আর সান গিয়ারকে আমরা স্টপ করাবো, স্টেশনারি করব তখন। তো সান গিয়ারকে আমরা স্টেশনারি করে দিয়েছি এখানে। তাহলে এখানে আমরা পাচ্ছি স্লো আউটপুট স্পিড। তো স্লো আউটপুট স্পিড যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে একদম ফাস্ট গিয়ার, ঠিক আছে। তাহলে এটা ফার্স্ট গিয়ার আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে আমাদের ফরওয়ার্ড, সরি এটা ফার্স্ট গিয়ার না, এটা সেকেন্ড গিয়ার, যেহেতু ফরওয়ার্ড স্লো। এবার হচ্ছে ভেরি স্লো যখন যাবে তখন আমরা ফার্স্ট গিয়ারে যাব। তো ফরওয়ার্ড ভেরি স্লো আউটপুট স্পিড, এটা যখন হবে তখন কখন হবে? দিস রেজাল্টস ওয়েন দ্য সান গিয়ার ইজ ড্রাইভিং, সান গিয়ার ঘুরছে, প্ল্যানেট কেরিয়ার ড্রিভেন, প্ল্যানেটের যে কেরিয়ারটা সেটা মানে প্ল্যানেট গিয়ার হচ্ছে এখানে ড্রিভেন গিয়ার, অ্যান্ড দ্য রিং গিয়ার ইজ স্টেশনারি, ঠিক আছে। তার মানে এই কেসে আমরা পাচ্ছি হচ্ছে ফরওয়ার্ড ভেরি স্লো আউটপুট স্পিড, ঠিক আছে। তো এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ফার্স্ট গিয়ার। এবার এখানে দেখো ফরওয়ার্ড ফাস্ট আউটপুট স্পিডে এই কেসে দেখো প্ল্যানেট ক্যারিয়ারকে ড্রাইভিং করা হয়েছে। তারপরে দেখো ফাস্ট আউটপুট স্পিডে প্ল্যানেট ইজ ড্রাইভিং, ঠিক আছে। মানে ওখানে কিন্তু ক্যারিয়ার শুধু নয়, এখানে শুধু প্ল্যানেট গিয়ারটাকে ড্রাইভিং করানো হচ্ছে, ঠিক আছে। তো এই লাইনগুলো তোমরা মনে রাখবে কখন কোনটাকে ফাস্ট ফরওয়ার্ড করা হচ্ছে। এবার এটা একটা টেবিল রয়েছে, ছক রয়েছে, সেই ছকটা তোমাদের সেন্ড করে দেবো। এই ছকটা তোমার নিচেই আছে, তোমরা দেখতে পাবে। এই ছকটাকেই তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, কখন কোন গিয়ারটাকে আমরা আটকাচ্ছি, কোন গিয়ারটাকে ছাড়ছি, ব্যাস তাহলেই আমাদের হয়ে যাবে। এরপর আছে দেখো রিভার্স স্লো আউটপুট স্পিড। তো এবার হচ্ছে রিভার্স গিয়ারে চলে আসবে। তো রিভার্স গিয়ার কখন যাব? দিস ইজ অবটেন্ড হোয়েন দ্য সান গিয়ার ইজ ড্রাইভিং, দ্য রিং গিয়ার ইজ ড্রিভেন অ্যান্ড দ্য প্ল্যানেট ক্যারিয়ার ইজ স্টেশনারি। যখন সান গিয়ার ড্রাইভিং, সান গিয়ারটা ঘুরছে, রিং গিয়ার ইজ ড্রিভেন, রিং গিয়ার সান গিয়ারের ফলে ঘুরছে, সান গিয়ার হচ্ছে মাঝে, রিং গিয়ার একদম উপরে ঘুরছে, অ্যান্ড দ্য প্ল্যানেট ক্যারিয়ারটা পুরো স্টেশনারি দাঁড়িয়ে আছে। এটা রিভার্স পাবো ফার্স্ট। তারপর হচ্ছে এবার হচ্ছে ফাস্ট আউটপুট স্পিড, যখন রিভার্স গিয়ারে ফার্স্ট একটু তাড়াতাড়ি স্পিড পাচ্ছি। তো এটা কখন হবে? যখন রিং গিয়ার ড্রাইভিং, সান গিয়ার ড্রিভেন অ্যান্ড প্ল্যানেট ক্যারিয়ার স্টেশনারি, ঠিক আছে। তার মানে এই কন্ডিশনটা পাওয়া যাবে রিং গিয়ার যখন ড্রাইভিং, সান গিয়ার হচ্ছে ড্রিভেন, আর প্ল্যানেট ক্যারিয়ার স্টেশনারি। তো এবার এখানে একটা ছক রয়েছে, টেবিল রয়েছে, এই টেবিলটা দেখলে বুঝতে পারবে। টেবিলে বলা রয়েছে ড্রাইভিং কখন, ড্রিভেন কে হবে, আর স্টেশনারি কে হবে, ঠিক আছে। এখানে দেখো 1 2 3 4 চারটে ফরওয়ার্ড স্পিড আর দুটো রিভার্স স্পিড দেওয়া আছে। আর এস পি আর আর দিয়ে লেখা রয়েছে, এস ফর সান গিয়ার, আর ফর রিং গিয়ার, পি ফর প্ল্যানেট ক্যারিয়ার, ঠিক আছে, মানে প্ল্যানেট গিয়ারসগুলো। তো এখানে দেখো প্রত্যেকটা পি ড্রাইভিং, তার মানে পি হচ্ছে এখানে ফাস্ট ফরওয়ার্ড, এটা হচ্ছে ড্রাইভিং অবস্থায় থাকবে প্ল্যানেট গিয়ার, ড্রিভেন কী হবে, রিং গিয়ার, স্টেশনে কী থাকবে, সান গিয়ার। ঠিক সিমিলারলি এখানে পি হচ্ছে ড্রাইভিং, তারপরে এস হচ্ছে ড্রিভেন, আর আর হচ্ছে স্টেশনারি। তো এরকম করে প্রতিটা ছক রয়েছে। তো এই ছকটা তোমাদের জাস্ট একটু মনে থাকলেই তোমরা বুঝতে পারবে যে কখন কোন কন্ডিশানে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার বা থার্ড গিয়ার বা এই যে হচ্ছে এগুলো চেঞ্জ অটোমেটিকলি, এটা কীভাবে হচ্ছে, ঠিক আছে। এটা খুবই একটা কমপ্লেক্স একটি স্ট্রাকচার, জটিল একটা স্ট্রাকচার। এটার মেকানিজমটাও একটু মানে যখন অ্যাকচুয়াল যেটা হয়, অ্যাকচুয়াল যে মেকানিজম, সেখানে শুধু এই এপিএসএলআই গিয়ারবক্স থাকে না, এপিএসআই গিয়ারবক্সের সাথে অনেক কম্বাইন্ড গিয়ারবক্স থাকে, তার মানে এপিএসআইকেই থাকে, এবং তার সাথে থাকবে হচ্ছে ক্লাচ, তার সাথে থাকবে হচ্ছে ব্রেক, এগুলো সব হাইড্রোলিকালি অপারেটেড হবে। তার সাথে
থাকে হচ্ছে টর্ক কনভার্টার, এগুলো মিশিয়ে একসাথে একটা কম্প্যাক্ট, একটা কমপ্লেক্স, একটা পুরো প্যাকড এটা পুরো গিয়ার বক্স তৈরি করা হয়। যেই এখনও নতুন নতুন যে মডেলগুলো তৈরি হচ্ছে বিএমডাব্লিউ বা যে কোনো হাই এন্ড গাড়ির, সেখানে পুরোটাই এখন ইলেকট্রনিক কন্ট্রোল হয়ে গেছে। তো ইলেকট্রনিক্স এবং সার্কিটের মাধ্যমে অনেকটা কন্ট্রোল হয়। আগে যেমন মেকানিক্যালি হাইড্রোলিক্যালি অনেকটা কন্ট্রোল হতো, এখন এটা অনেকটাই ইলেকট্রনিক্যালি সেন্সরস ইউজ করে হাইড্রোলিক্স, তো ওগুলো সব সাথে মিশিয়ে, হ্যাঁ, সেগুলো এখন ইউজ করা হচ্ছে। তো এটাই ছিল আজকের তোমাদের এপিসাইক্লিক গিয়ার বক্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কোনো অসুবিধা থাকলে তোমরা কমেন্ট সেকশন অবশ্যই জানিও। ওকে, থ্যাংক ইউ।